तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहि अल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फलम्मा बलगह अस्सअय क़ाल या बुनय्य इन्नी अरा फ़िल मनामि अन्नी अज़बहुक फंज़ुर माज़ा तरा। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم. وقال تعالى والفجر وليال عشر والشفع والوتر. وقال النبي صلى الله عليه وسلم قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله؟ قال سنة أبيكم إبراهيم. قالوا فما لنا فيها يا رسول الله؟ قال بكل شعرة حسنة. وقال الشاعر आज कुछ कर लो मुशक्कत अमल के मैदान में वरना शर्मिंदा रहोगे रोज़े इम्तिहान में। दरजवानी तौबा करदन शिवाए पैगंबरी वक्त पीरी गुर्गे जालिम मिशवद परहेज़गार। आज कुछ कर लो मुशक्कत अमल के मैदान में वरना शर्मिंदा रहोगे रोज़े इम्तिहान में। वक़ाल तआला फ़ी शानि हबीबिही व माशूक़िही इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम। सम्मानित उपस्थित मुसल्लियाने किराम, मुरब्बियाने एजाम, सुधी मंडली ও আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন পবিত্র হজের তৃতীয় মাস জিলহজ মাসের প্রথম তারিখ প্রথম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম আখরি পয়গম্বরের উপর
তার শানে আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার আলোচ্য বিষয় হলো জিলহজ মাসের 10 রাত্রি এবং দিনের ফজিলত, গুরুত্ব, তাৎপর্য এবং কুরবানির গুরুত্ব, ফজিলত এবং হুকুম আহকাম, এই আলোচ্য বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আমার বক্তৃতা শেষ করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের কসম খেয়েছেন। কোন জিনিসকে বোঝানোর জন্য আল্লাহ পাকের কসম খাওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু ওই জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক ওই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক কসম খেয়েছেন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায়। যেমন 30 পারা সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ পাক কয়েকটি জিনিসের কসম খেয়েছেন। ওয়াল ফাজরি, ফজরের কসম। জিলহজ মাসের 10ম তারিখের ফজরের কসম খেয়েছেন আল্লাহ পাক এই সূরার শুরুতেই, কারণ ফজরের সময় অতি বরকতপূর্ণ সময়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতেরা ফজরের সময় যেগুলো কাজ করে এগুলো কাজের মধ্যে আপনি বরকত দান করেন। এজন্য মুসলমানদের বৈশিষ্ট্য হলো এশারের নামাজ পড়ার পর জরুরি কাজ না থাকলে সাথে সাথে ঘুমিয়ে যাওয়া আর ফজরের সময় জাগ্রত হওয়া। এই সময় কৃষক ভাইয়েরা কৃষি কাজ করবে, ব্যবসায়ীরা ব্যবসা করবে, ছাত্র ভাইয়েরা লেখাপড়া করবে, কারণ এটা পবিত্র সময়। এই সময়ের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। সেই ফজরের সময়ের কসম খেয়েছেন জিলহজ মাসের 10 তারিখ। ওয়ালায়ালিন আশর, অতঃপর আল্লাহ পাক জিলহজ মাসের 10 রাত্রির কসম খেয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জিলহজ মাসের 10 রাত্রিতে যদি কোনো বান্দা আল্লাহর জন্য জাগ্রত থেকে ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রির বদলায় লাইলাতুল কদরের সমপরিমাণ তার আমলনামার মধ্যে সওয়াব দান করবেন। এইজন্য আজকে জিলহজ মাসের 1ম তারিখ, একটি রাত্রি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর 9টি রাত্রি আমাদের মাঝে আছে। এজন্য আমরা জীবনে অনেক ঘুম পেরেছি, মৃত্যুর পরে কবরের মধ্যে অনেক ঘুম পারবো, কেউ আমাকে ডাকবে না। এই জন্য দুনিয়া ঘুমের জায়গা নয়, আড্ডার জায়গা নয়, দুনিয়া হলো ইবাদতের জায়গা। এজন্য কবি বলেন, গুজরি হয়ে জামানা আতা नहीं है दोबारा, जागना है जाग लो आसमां के साया तले, ता क़यामत सोना होगा कब्र के साया तले। কবি বলেন, দুনিয়ার জিন্দেগিতে বেশি বেশি ইবাদতের মধ্যে মনোনিবেশ করো, বেশি বেশি নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, রোজা রাখো। মরণের পর কবরের মধ্যে তুমি দোলার মতো ঘুমাবে, কেউ তোমাকে জাগাবে না। আজ কুছ কর লো মুশাক্কুত আমল কি ময়দান মে, वरना शर्मिंदा रहोगे रोजे इम्तिहान में। অতঃপর কবি বলেন, 1 সেকেন্ডের ভরসা নাই। ডান দিকে সালাম ফিরানোর পর বাম দিকে সালাম ফিরাতে পারবো কি পারবো না, আর কোনো ভরসা নাই, গ্যারান্টি নাই। এজন্য কবি বলেন, আগামী দিনের জন্য তুমি বসে থাকো না, আজকে আমল শুরু করো, আজকেই নামাজ শুরু করো।
আজকে আল্লাহর ইবাদত শুরু করো, তাহলে কিয়ামতের ময়দানে আপনার আমাকে লজ্জিত হতে হবে না, আল্লাহর বিচারের সম্মুখীন হতে হবে না। আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। এই জন্য জিলহজ মাসের 10 রাত্রিতে আমরা জেগে জেগে তাহাজ্জুদের নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, বিভিন্ন আমলের মধ্যে ইনশাআল্লাহ আমরা কাটানোর চেষ্টা করব। অতঃপর জিলহজ মাসের 10 দিনের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে 365 দিনের মধ্যে জিলহজ মাসের 10 দিন 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যারা আমল করবে, ইবাদত করবে, এই ইবাদতের সওয়াবকে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের থেকে উত্তম বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিলহজ মাসের 10 দিন ইবাদত কি জিহাদের থেকেও ফজিলতপূর্ণ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই জিহাদের থেকে ফজিলতপূর্ণ, কিন্তু যারা জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে গিয়েছেন আর ফিরে আসতে পারে নাই, তাদের ফজিলত বেশি। এরপর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আমরা জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত কি কি আমল করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশি বেশি তোমরা তাহলিল আদায় করবে। তাহলিলের অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেশি বেশি তোমরা কালিমা তয়্যিবার জিকির করবে। দ্বিতীয় নম্বর হলো তাকবীর, বেশি বেশি আল্লাহর নাম উচ্চারণ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তৃতীয় নম্বর, তোমরা বেশি বেশি তাহমিদ, আল্লাহর প্রশংসা আদায় করবে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এগুলো আমল তোমরা বেশি বেশি করবে। তাহলে এই জিলহজ মাসের 10 দিনের ইবাদত জিহাদের থেকে আল্লাহ পাক বেশি দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুবর্ণ সুযোগ, আজকে জিলহজ মাসের 1ম তারিখ, ইনশাআল্লাহ এই দিনগুলোকে আমরা মূল্যায়ন করব, বেশি বেশি ইবাদত করব। সাথে সাথে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যদি কোনো আমার উম্মত রোজা পালন করে, নফল রোজা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক রোজার বদলায় আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ পাক কসম খেয়েছেন, ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর, বেজুর দিন এবং বেজুর রাত্রি, জোর রাত্রি এবং জোর দিনের কসম। অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ হলো বেজুর দিন, বেজুর রাত্রি, আর 10 তারিখ হলো জোর রাত্রি এবং জোর দিন। এই জিলহজ মাসের 9 এবং 10 তারিখের কসম খেয়ে আল্লাহ পাক এই 2 দিনের এবং 2 রাতের ফজিলত বুঝিয়েছেন যে এই 2 দিনের ফজিলত আরো অনেক বেশি। জিলহজ মাসের 9 তারিখের ফজিলত সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। আল্লাহর পয়গম্বর মুহররম মাসের আশুরার দিনের রোজার ফজিলত বর্ণনা করতে গিয়ে ইরশাদ ফরমান, আশুরার একটি রোজা পালন করলেন, বিগত 1 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক মার্জনা করেন। আর আরাফার দিনের জিলহজ মাসের 9 তারিখে রোজা পালন করলেন, গত 1 বছরের গুনাহ খাতা এবং সামনে 1 বছর গুনাহ আল্লাহ পাক 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করেন। সুবহানাল্লাহ। জিলহজ মাসের 9 তারিখের রোজার ফজিলত হলো গত 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক এই রোজার উসিলায় আল্লাহ পাক মার্জনা করেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখার জন্য চেষ্টা করব। বিশেষ করে
এটা হলো আমাদের বাংলাদেশে জিলহজ মাসের 9 তারিখ। আগামী জুলাই মাসের 10 তারিখ রবিবার দিন আমাদের বাংলাদেশে পবিত্র ঈদুল আজহার নামাজ ইনশাআল্লাহ তাআলা উদযাপিত হবে। আমরা ইনশাআল্লাহ কুরবানি করব। সেই হিসাবে জুলাই মাসের 9 তারিখ আগামী শনিবার বাংলাদেশে জিলহজ মাসের 9 তারিখ, এই দিন আমরা ইনশাআল্লাহ তাআলা রোজা রাখার জন্য চেষ্টা করব বিশেষ করে। এবং 10 তারিখের ফজিলত সম্পর্কে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 10 তারিখ জিলহজ মাসের 10 তারিখ আল্লাহ পাকের কাছে কুরবানির চেয়ে বেশি প্রিয় কোনো ইবাদত আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ। এবং কুরবানির জানোয়ারের রক্ত জমিনের মধ্যে পড়ার পূর্বে আল্লাহ পাক তার কুরবানিকে কবুল করে থাকেন। এবং এই জিলহজ মাসের ফজিলত এই জন্য যে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ 12 তারিখ পর্যন্ত বিশেষ কিছু ইবাদত করা হয় যেগুলো অন্য মাসে করা যায় না। যেমন এই মাসে আমরা হজ পালন করি। এই জিলহজ মাসের শুরুতে রোজা রাখার আমল আছে, রাত্রিবেলা জাগ্রত থেকে ইবাদতের কথা আছে, সাদাকাত, কুরবানি, বিভিন্ন আমল আমরা এই জিলহজ মাসে করে থাকি যেগুলো অন্য মাসে করা সম্ভব হয় না। এই জন্য আল্লাহ পাক জিলহজ মাসের এত ফজিলত দান করেছেন। এই জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা এই মাসের গুরুত্ব দিয়ে আমরা বেশি বেশি রোজা রাখার এবং বেশি বেশি নফল ইবাদত, কোরআন তেলাওয়াত আমলের মধ্যে ইনশাআল্লাহ আমরা কাটানোর জন্য চেষ্টা করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং জিলহজ মাসের 10 তারিখ রোজা রাখা হারাম, 11 তারিখ 12 তারিখ 3 দিন রোজা রাখা হারাম। জিলহজ মাসের 10, 11, 12 3 দিন রোজা রাখা হারাম। এই জন্য যে আল্লাহ পাক এই 3 দিন আমাদেরকে দাওয়াত দিয়েছেন। প্রধানমন্ত্রী যদি আপনাকে দাওয়াত দেয়, ডিসি মহোদয় যদি আপনাকে দাওয়াত দেয়, খুশি আপনি আত্মহারা হয়ে যান। প্রেসিডেন্ট মহোদয় বাংলা ভবন বঙ্গভবনে আমাকে দাওয়াত দিয়েছেন, মহা খুশি হই। তো আল্লাহ পাক সব বাদশার বাদশা তিনি আমাদেরকে জিলহজ মাসের 10, 11, 12 3 দিন আমাদেরকে দাওয়াত দিয়েছেন। 3 দিন কুরবানি করা যায়। এই জন্য আল্লাহর দাওয়াত কবুল করার জন্য এই 3 দিন রোজা রাখা হারাম। তারপরও 10ম তারিখে কুরবানির গোশত দিয়ে খাওয়া, সকাল থেকে সুবে সাদেক থেকে কুরবানির গোশত পাক হওয়ার আগ পর্যন্ত না খেয়ে থাকা, অর্ধদিন রোজা রাখা। কুরবানির গোশত দিয়ে খাওয়া প্রথম খাদ্য যেন কুরবানির গোশতের দ্বারা হয়, এটা সুন্নত মুস্তাহাব আমল। এটার জন্য আমরা চেষ্টা করি। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখো, তোমরা যদি কুরবানি করো তাহলে তোমাদের মোষ, 1 মুষ্টির বড় দাড়ি, নাভির নিচের চুল, বগলের চুল, নখ, এগুলো তোমরা কাটবে না। কুরবানি করার পর এগুলো কাটবে, তাহলে কুরবানির সওয়াব তোমরা পাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে গেলেন, রাস্তা দিয়ে চলতেছেন, হঠাৎ এক মানুষকে দেখলেন তার নাবালেগ বাচ্চার চুল কাটতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, তুমি যদি আজকে তোমার সন্তানের চুল না কেটে জিলহজ মাসে 10 তারিখে কুরবানি করার পর যদি চুল কাটতে, তাহলে কুরবানি করার সওয়াব তুমি পেতে। এই হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে আমরা কুরবানি করি অথবা না করি, হাজী সাহাবান যেহেতু ইহরাম বান্ধার পর থেকে তারা হাতের নখ, চুল এগুলো কাটার থেকে তারা বিরত থাকে। এই জন্য তাদের সাদৃশ্যতা অবলম্বন করে আমরাও ইনশাআল্লাহ তাআলা জিলহজ মাসের চাঁদ গত রাত্রিতে দেখা গিয়েছে, আজকে 1ম তারিখ, কুরবানির আগ পর্যন্ত ইনশাআল্লাহ যদি এগুলো না কেটে আমরা কুরবানির সওয়াব পাবো। আল্লাহ পাক এই আমল করারও তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপর আমরা যে জিলহজ মাসের 10 তারিখে, 11 তারিখ, 12 তারিখ কুরবানি করি, এই কুরবানি শুধু উম্মতে মুহাম্মাদী করে নাই, বাবা আদম থেকে শুরু করে যুগ যুগ ধরে মানুষেরা কুরবানি করেছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
قال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ পাক এই পৃথিবীতে যত মখলুকাত সৃষ্টি করেছেন সব মখলুকাতকে মানুষের খাদেম হিসাবে সৃষ্টি করেছেন। সমস্ত মখলুক গরু বলেন, উট বলেন, ঘোড়া বলেন, গাছ বলেন, জমিন বলেন, সকলেই মানুষের জন্য কুরবান। ওয়ান্তুম খুলিকতুম লিল আখিরাহ। আর আল্লাহর পয়গম্বর বলেন পৃথিবীর জগতের সমস্ত মানুষদেরকে আল্লাহর জন্য কুরবান হওয়ার জন্য সৃষ্টি করেছেন। দুনিয়ার মানুষেরা সমস্ত মখলুকাত তাদের জন্য কুরবান হবে, আর মানুষের আল্লাহর জন্য কুরবান হবে। তাদের জান মাল সময়কে আল্লাহ রাস্তায় ব্যয় করবে, আল্লাহর রাস্তায় উৎসর্গ করবে। এই জন্যই মানুষদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই জন্য এই কুরবানিকে সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত বলেছেন। বাবা আদম থেকে শুরু করে লক্ষাধিক আম্বিয়া কেরাম সমস্ত নবীদের 4টি সুন্নত ছিল। 1 নম্বর হলো খতনা করা, বাচ্চাদের সুন্নত করা। 2 নম্বর হলো মেসওয়াক করা। 3 নম্বর বিবাহ করা। 4 নম্বর হলো আতর ব্যবহার করা। এই 4টা সুন্নত সমস্ত নবীদের ছিল। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হলো কুরবানি। আমরা খতনা করি বাচ্চাদের সুন্নত দিয়ে, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এই পৃথিবীতে 13 জন নবী মায়ের পেট থেকে সুন্নত অবস্থায়, খতনা অবস্থায় দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। বাবা আদম, শীশ আলাইহিস সালাম, নূহ পয়গম্বর, সুলাইমান পয়গম্বর, ইদ্রিস আলাইহিস সালাম, মুসা সাল্লাম, ঈসা সাল্লাম, আমাদের আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 13 জন নবী মায়ের পেট থেকে তারা খতনা অবস্থায় দুনিয়াতে এসেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বুখারীর হাদিস, ইখতাতানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া হুয়া ইবনু 80 সানা। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর, তখন নিজ হাতে কুড়াল দ্বারা, কুঠার দ্বারা নিজের সুন্নত খতনা তিনি নিজেই করেছেন। এই খতনা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, আমরা উম্মতে মুহাম্মাদি করে থাকি। তো কুরবানি হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال اصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الاضاحي يا رسول الله। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বললেন, আমরা যে জিলহজ মাসের 10, 11, 12 3 দিন কুরবানি করে, এটা কি? আল্লাহর পয়গম্বর বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত। সাহাবায়ে কেরাম বললেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ।